আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গণিত ক্লাসে। আজকে আমরা শিখব হচ্ছে গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে 7.2 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেখানে তোমাদেরকে বলা আছে যে নির্দিষ্ট ব্যবধিতে সমাধান করো। অঙ্কটা বলছে কি, যে অঙ্কটা বলছে 4 × sin স্কোয়ার থিটা প্লাস cos থিটা = 5, যেখানে ব্যবধি কি দিতে বলছে যে -2π থিটা এবং হচ্ছে 2π, অর্থাৎ কি বোঝাচ্ছে যে থিটার মান -2π থেকে অবশ্যই বড় হইতে হবে এবং 2π থেকে ছোট হইতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি এটা, যে প্রথমে হচ্ছে দেওয়া আছে sin স্কোয়ার থিটা প্লাস cos থিটা = 5। তাহলে এখন যদি আমরা হচ্ছে গুণ করে দেই, বা গুণ করার আগে তোমরা এটা কাজ করতে পারো যে 4 যাচ্ছে রেখে দিলাম, sin স্কোয়ার মানে কি হচ্ছে 1 - cos স্কোয়ার প্লাস cos থিটা যা আছে রেখে দিলাম = 5। তাহলে এখন যদি আমরা গুণ করে দিই তাহলে কি হচ্ছে বলতো, 4 - 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা হচ্ছে 5। তাহলে আমরা একটু সাজাই নিলাম, -4 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা। আমরা যদি হচ্ছে 4 থেকে এটাকে পার করে নিলে হচ্ছে -5 হচ্ছে না, তাহলে -5 থেকে 4 বাদ দিলে কত পাচ্ছি, -1 পাচ্ছি, পাচ্ছি 0। তাহলে এখন তো সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ হচ্ছে কি ঋণাত্মক না, এটাকে ধনাত্মক করার জন্য উভয় দিকে হচ্ছে -1 দ্বারা গুণ করে দিলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলতো, 4 cos স্কোয়ার থিটা -4 cos থিটা প্লাস 1 পাচ্ছি 0। তাহলে এখন যদি আমরা মেল টার্ম করি বা উৎপাদক করি তাহলে কি পাচ্ছি বলতো, 4 cos স্কোয়ার থিটা -2 cos থিটা আবার -2 cos থিটা প্লাস 1 = 0। তাহলে আমি যদি এখান থেকে হচ্ছে 2 cos কমন নেই, তাহলে আমি অবশ্যই এখানে পাচ্ছি 2 cos থিটা -1 পাচ্ছি, আবার এখানে -1 কমন নিলে এখানেও কি পাচ্ছি 2 cos থিটা -1 = 0। তাহলে আমি এখানে বলতে পারি যে 2 cos থিটা দুইটা আছে, দেখো তো দুইটা আছে না, দুইটার মধ্যে আমি একটা কমন নিলাম, তাহলে আর কি থাকবে বলতো, 2 cos থিটা -1 হচ্ছে 0। যেহেতু দুইটা উৎপাদক একই, তাহলে আমি বলতে পারি যে 2 cos থিটা -1 = 0 বা cos থিটা আমি যদি -1কে পার করি +1 আর 2কে পার করলে হচ্ছে 1/2 হচ্ছে। এখন বলো তো বাম দিকে cos আছে, তাহলে অবশ্যই ডান দিকেও cos নিয়ে আসতে হবে। cos কত ডিগ্রি মান, হাফ, অবশ্যই বলো cos হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে 60 বলতে কি বোঝাচ্ছে, cos π/3। তাহলে আমরা কিন্তু অলরেডি এখানে একটা মান পেয়ে গেলাম যে থিটা = কত পাচ্ছি, π/3, এটা একটা মান পাইলাম। আবার দেখো তো আমি এটাকে যদি আবার সূত্র ইউজ করি, কোন সূত্র বলো তো, cos থিটা = cos আলফা। আমি আমার সাথে বলো সবাই যে cos থিটা = cos আলফা। তাহলে সূত্র কি হচ্ছে বলো, সূত্র হচ্ছে থিটা = 2nπ ± আলফা। অবশ্যই তোমরা সূত্রটা মুখস্থ করবা। তাহলে এখন দেখো তো আমি যদি হচ্ছে এখানে সূত্রকে মান বসাই দেই যে 2nπ ± আলফা বলতে কাকে বোঝাচ্ছে, π/3 কে বোঝাচ্ছে। তাহলে এখন দেখো আমাদের যেহেতু ব্যবধি বলছে, আমরা এখানে n এর মান 1 নেব, -1 নেব, 2 নেব, -2, তোমার ইচ্ছা মতো নিতে পারো, তবে 2, 3টা বা 4টা পর্যন্ত নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি এখন n = 1 হয়, n = 1 হলে তাহলে দেখো তো থিটা = কত পাচ্ছি, আমরা যদি n = 1 হয় তাহলে n এর মান 1 বসার কারণে কি হচ্ছে 2π হচ্ছে না, 2π ±π/3 বসাই দিলাম। তাহলে এখন আমরা একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করব। আচ্ছা দেখো তো যদি প্লাস নিয়ে করি লসাগুলো কত হচ্ছে, 3 × 2 = 6, 6 × 1 = 7 হচ্ছে, অর্থাৎ 7π/3। আরেকবার যদি মাইনাস নিয়ে করি দেখো তো কত হচ্ছে, 3 × 2 = 6, 6 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 5π হচ্ছে না, 5π/3 নিলাম। আচ্ছা আবার যদি আমরা n = -1 নেই, তাহলে -1 হলে দেখো তো কি হচ্ছে, থিটা আমরা যদি n এর মান -1 নেই তাহলে n এর মান -1 হতে কি হবে, -2π হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, -2π পাচ্ছি ±π/3। আচ্ছা এবার আমরা কি করবো, একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করবো। আচ্ছা যখন আমরা প্লাস নেব তখন দেখো তো এটা এইভাবে হচ্ছে না, যে -2π +π/3। তাহলে লসাগু করলে কত হচ্ছে বলো তো, 3 × 2 = 6 হচ্ছে +π হচ্ছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলো, আমরা এখানে পাচ্ছি -5π/3। তাহলে আমরা হচ্ছে প্লাসের জন্য পাইলাম -5π/3। আরেকবার যদি মাইনাস নিয়ে করি তাহলে কত হচ্ছে বলতো, -2π -π/3। তাহলে আবার যদি আমি লসাগু করি তাহলে কত হচ্ছে বলতো, 3 × 3 = 6, অর্থাৎ -6π আবার -π, তাহলে হচ্ছে -7π/3।
তাহলে আমরা এখানে পাচ্ছি -7π ডিভাইডেড 3। তাহলে আমি এই জায়গাটা একটু মুছাই দিলাম। তাহলে আবার দেখো আমরা যদি হচ্ছে n = 2 নিয়ে আসি, তাহলে n = 2 হলে আমরা θ = কি পাচ্ছি বলতো, n এর মান 2 হলে কত হচ্ছে 2 × 4 না, অর্থাৎ 4π প্লাস মাইনাস π/3। তাহলে আমরা যদি একবার হচ্ছে প্লাস নিয়ে করি তাহলে কত হচ্ছে 3 4 12 12 আর 1 13, অর্থাৎ 13π ডিভাইডেড 3 পাচ্ছি। আর একবার মাইনাস নিয়ে করলে হচ্ছে 3 4 12 থেকে 1 বাদ দিলে 11π ডিভাইডেড 3। তাহলে আমার মনে হয় না যে আর তো নেওয়ার দরকার আছে, এগুলো থেকে আমরা হচ্ছে মান খুঁজে পাবো। তাহলে আমাদের শর্ত কি বলছে বলতো, -2π থেকে বড় হবে কিন্তু +2π থেকে ছোট হবে। আচ্ছা বলো তো -2π বলতে কি বোঝাচ্ছে, -360 ডিগ্রি না, গ্রেটার দেন থিটা। আবার +2π বলতে কি বোঝাচ্ছে 360 থেকে ছোট হবে। অবশ্যই যে থিটার মানগুলো নিবা এদের মধ্যে সীমাবদ্ধ হইতে হবে। আচ্ছা এখন দেখো তো 7π/3, π/3 মানে কি 60 না, তাহলে 60 সাথে আবার 7 গুণ করলে হচ্ছে 420। 420 কিন্তু এই শর্ত মানতেছে না, যার কারণে আমরা এটা নিতে পারবো না। তাহলে আবার দেখো তো কি বলছে সেখানে 5π/3, তাহলে π/3 মানে কি 60, 60 সাথে 5 গুণ করলে হচ্ছে 300, যা আমাদের কিন্তু এই শর্ত মানতেছে। 300 মানে কি -360 থেকে বড় কিন্তু হচ্ছে +360 থেকে ছোট, তার মানে আমরা এই উত্তরটা নিতে পারি। আবার এখানে দেখো -5π ডিভাইড 3 বোঝাচ্ছে, তাহলে -5π ডিভাইড 3 বলতে কি বোঝাচ্ছে -300, যা এই শর্ত মানতেছে, কারণ -300 কিন্তু হচ্ছে -360 থেকে বড় +360 থেকে ছোট, তাহলে আমরা এইটাও নেব। এবং -7π ডিভাইড 3 এটা কিন্তু বোঝাচ্ছে -420, এই শর্ত কিন্তু মানতেছে না, কারণ -420 -360 থেকে কিন্তু ছোট। শর্ত আমাদের কি বলছে যে -360 থেকে বড় হতে হবে, তার মানে আমরা এটা নিতে পারবো না। এবং দেখো এখানে 13π/3 11π/3 মানও কিন্তু হিউজ পরিমাণ, যা 360 থেকে বড়। তাহলে আমাদের যে নির্ণয় মানগুলো পাইলাম, থিটার নির্ণয় মানগুলো প্রথমে কি পাইছিলাম π/3, এবং পরে কি পাইলাম একটা প্লাস পাইলাম একটা মাইনাস, তাহলে আমরা লিখতে পারি +-5π/3। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, এবং কারা কারা বুঝতে পারো নাই তো অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। এইটা হচ্ছে আমরা আবার একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানের জন্য। তাহলে ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা শেয়ার করবা তোমাদের ফ্রেন্ডদের কাছে, এবং কমেন্টে হচ্ছে আমাদেরকে জানাবা যে তোমাদের আরও কী কী টপিকের উপর ক্লাস চাই, সেই তথ্য অনুযায়ী বা সেই কমেন্ট চেক করে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো।